আজকের ভিডিওর টপিক হলো কেউ যদি তোমাকে ইগনোর করে, অবহেলা করে, তাহলে কি করবে? অর্থাৎ কিভাবে তুমি সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কিভাবে সবাই তোমাকে গুরুত্ব দেবে। আর এটা সত্যি যে কেউ যদি আমাদের ইগনোর করে, হোক সেটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য বা প্রিয়জন, যে কোনো কেউ হোক না কেন, আমাদের যদি ইগনোর করে সত্যি খুব কষ্ট হয়, সত্যি খুব মনে লাগে। কেউ যদি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথাও গুরুত্ব দিয়ে না শোনে, তাহলে বিষয়টা আমাদের কাছে খুবই কষ্টদায়ক এবং অপমানজনিত মনে হয়। আর এটাই স্বাভাবিক। আজকের ভিডিওতে আমি মাত্র 2টি পয়েন্ট বলবো। তুমি যদি এই 2টি পয়েন্ট তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমিও হয়ে উঠবে সবার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তোমাকেও সবাই গুরুত্ব দেবে, তোমার কথাও সবাই গুরুত্ব দিয়ে শুনবে এবং তোমাকে সব জায়গায় প্রায়োরিটি দেবে বেশি। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, যাতে কেউ তোমাকে অবহেলা করতে না পারে, ইগনোর করতে না পারে, সেই পরিস্থিতি সৃষ্টি করো। অর্থাৎ তুমি তোমার সেলফ রেসপেক্টটাকে বজায় রাখতে চেষ্টা করো। একটা কথা মনে রাখবে, জোর করে কখনো গুরুত্ব পাওয়া যায় না, জোর করে কখনো গুরুত্বপূর্ণ হওয়া যায় না, জোর করে কখনো কারো পাত্তা পাওয়া যায় না। তার নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়, অর্জন করে নিতে হয়। আর এটাও একটা কঠিন সত্য, সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট। আপনি যদি কাউকে অতিরিক্ত গুরুত্ব দেন, তাহলে দিন দিন তার কাছে আপনি গুরুত্বহীন হয়ে যাবেন, সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। তাই কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবেন না, তাহলে আপনি নিজেই তার কাছে সস্তা হয়ে যাবেন। যদি কাউকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন, সে আপনার ইমোশন সম্পর্কে সবকিছু জানে। তখন দেখবেন কোনো কারণে আপনাদের মধ্যে ঝগড়া হলে বা মতের অমিল হলে সে আপনার ইমোশনাল বিষয়গুলো নিয়ে আপনাকে খোঁচা মারতে শুরু করবে এবং আপনাকে খোঁচা মেরে মেরে সেই কথাগুলো আপনাকে বলবে। তাই কাউকে খুব বেশি গুরুত্ব দেবেন না এবং ইমোশনালি হ্যারাসমেন্ট হওয়ার রাস্তা তৈরি করবেন না। আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা যে কোনো কারোর সাথে যখন আপনি মিশবেন, তখন নিজেকে খুব বেশি উদাসীন করে দেবেন না, নিজেকে খুব বেশি সস্তা করে ফেলবেন না, যাতে তারা আপনাকে সস্তা ভাবতে শুরু করে এবং আপনার গুরুত্ব তাদের কাছে কমে যায়। নিজের আত্মসম্মান বজায় রেখে, সেলফ রেসপেক্ট বজায় রেখে তাদের সাথে মিশুন, কথা বলুন, দেখবেন আপনার গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, কাউকে এমন সুযোগ করে দেবেন না যাতে সে আপনার ইমোশন নিয়ে খেলতে পারে। নিজের ইমোশনের জায়গাগুলো নিজের কাছেই রাখুন। নিজের ইমোশন নিয়ে খেলা করার অধিকার কখনো কাউকে দিবেন না, কখনো কাউকে সুযোগ দিবেন না। কারণ কেউ যদি আপনার ইমোশন নিয়ে খেলতে শুরু করে, তখন আজকের আপনার এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ইমোশনগুলো একসময় নেগেটিভ ইমোশনে পরিবর্তিত হবে। আর যখন একটা মানুষের ভিতরে নেগেটিভ ইমোশন প্রবেশ করে, তখন তার জীবনটা ধ্বংস হয়ে যায়। তাই সব সময় নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখার চেষ্টা করো। নিজের সেলফ রেসপেক্টের সাথে কখনো কোনো ধরনের কম্প্রোমাইজ একদমই করবে না, কখনোই না। সবার আগে নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিতে হবে। একটা কথা মনে রাখবে, যে নিজেকে গুরুত্ব দেয়, যে নিজেকে সম্মান করে, তাকে সবাই সম্মান করে, তাকে সবাই গুরুত্ব দেয়, তাকে সবাই ভালোবাসে। তাই সবার আগে নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে সম্মান করতে শিখো, নিজেকে গুরুত্ব দিতে শিখো, নিজেকে সস্তার পাত্র বানিও না। নাম্বার 2, কারোর সাথে কথা বলার সময়, হোক সেটা প্রথম পরিচয়, দ্বিতীয় পরিচয় বা যে কোনো সময়, কারোর সাথে কথা বলার সময় অবশ্যই বাচনভঙ্গি, দৃষ্টিভঙ্গি, আচার আচরণ, ব্যবহার ঠিক রেখে কথা বলার চেষ্টা করো এবং সামনের মানুষটিকে কথা বলার সুযোগ করে দাও। একটা কথা মনে রাখবে, আমরা কিন্তু সবসময় বলতে পছন্দ করি, শুনতে বেশি একটা পছন্দ করি না। তাই যে শুনতে পারে তাকে সবাই গুরুত্ব দেয়, তাকে সবাই প্রাধান্য দেয়, ভালোবাসে। তাই তুমি বলার সাথে সাথে অন্য মানুষটি কি বলতে চায় সেটাও শোনো মনোযোগ দিয়ে, তাহলে দেখবে সে তোমার প্রতি তার গুরুত্ব বাড়িয়ে দেবে। কারণ তুমি তার কথাটা মনোযোগ দিয়ে শুনছো, তার কথাটা শুনে হয়তো তুমি তাকে একটা ভালো সলিউশন দিতে পারছো। তাই তার কাছে তোমার গুরুত্ব অনায়াসে বেড়ে যাবে। একটা কথা কি, আমরা গুড লিসেনার হতে পারি না,
যদি আমরা গুড লিসেনার হতে পারি তাহলে আমাদের গুরুত্ব এমনিতেই বেড়ে যায়। একজন মানুষ তখনই তোমাকে গুরুত্ব দেবে যখন তুমি তাকে গুরুত্ব দেবে। একটা কথা মনে রাখবে, গুরুত্ব দিতে দিতে তাকে কখনো মাথায় তুলে ফেলবে না, তাহলে কিন্তু সে তোমার ইমোশনগুলো নিয়ে খেলতে শুরু করবে। তাই কাউকে তার প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিতে যাবে না। যে যতটুকু গুরুত্ব পাওয়ার যোগ্য তাকে ঠিক ততটুকু গুরুত্ব দিতে শিখো। আর একটা কথা মনে রাখবে, তোমার যতই প্রিয়জন হোক না কেন, যতই কাছের মানুষ হোক না কেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা যাই হোক না কেন, কখনো নিজের সিক্রেটগুলো অনায়াসে খুলে তাদের কাছে শেয়ার করবে না। হ্যাঁ, তুমি যদি আজকে তোমার সিক্রেটগুলো সব অনায়াসে তাদের সাথে শেয়ার করো, বিশ্বাস করো একটা সময় তোমার তার সাথে মনমালিন্য হতেই পারে, যে কোনো কারণেই হতে পারে। তখন সে তোমার এই সিক্রেটগুলো নিয়ে তোমাকে খোঁচা মারবে এবং মানুষের সামনে তোমাকে অপমানিত করবে এবং তোমার গুরুত্ব সেখানে নষ্ট হবেই হবে। তাই তোমার সিক্রেটগুলো কখনো কারোর সাথে শেয়ার করবে না। একটা কথা মনে রাখবে, নিজের সিক্রেটগুলো সবসময় নিজের কাছেই হেফাজতে রাখো। দেখবে নিজের গুরুত্ব কখনো কমবে না এবং তোমার কোনো ভয়ও থাকবে না তোমার সিক্রেট কেউ অন্যের কাছে শেয়ার করছে নাকি। তাই নিজের সিক্রেটগুলো একদম একান্ত নিজের কাছেই রাখতে চেষ্টা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজের গুরুত্ব বাড়াতে নিজেকেই চেষ্টা করতে হবে। আর একটা কথা মনে রাখবে, যে তোমাকে গুরুত্ব দেয় না, যে তোমাকে অবহেলা করছে, যতদূর সম্ভব চেষ্টা করো তাকেও অবহেলা করার, তাকেও গুরুত্ব না দেওয়ার। যে তোমাকে সম্মান করে না তাকে সম্মান করার কোনো প্রয়োজন নেই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর তুমি যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।